ফেরত গেল ভাটপাড়া পুরসভার পঞ্চদশ অর্থ কমিশনের 31 কোটি টাকা। ফলত এবার চ্যালেঞ্জের মুখে পড়ল পুরো অঞ্চলের নাগরিক পরিষেবা। খারাপ পারফরমেন্স সহ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে না পারার কারণে এই টাকা ফেরত বলেই সূত্রের খবর। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে যাওয়ায় ক্ষুব্ধ পুরসভার একাধিক সিআইসি। যদিও তারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা ফেরত নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা অন্য খাতে খরচ করা যায় না, কিন্তু ভাটপাড়া পুরসভার পেনশন প্রদান সহ অন্য খাতে কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা খরচ করেছে। তাছাড়া ঠিকমতো হিসাব জমাও দিতে পারেনি। টাকা ফেরত যাওয়ায় পুরো অঞ্চলের উন্নয়ন থমকে গেল। এ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 31 কোটি টাকা কেন পুরসভা পাবে না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় আবেদন করা হবে। ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। 15 ফিনান্স কমিশনের প্রায় 30 কোটি টাকার উপরে ফেরত গেল, রিটার্ন এরা তো দেখুন 15 ফিনান্সের টাকার একটা নিয়ম আছে। এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না কেন, এখানে ট্যাক্স তুলতে পারে না। এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন যে আমার কত হলো। এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে। এটা অনেক আগে এই টাকা এক সপ্তাহ আগে টাকাটা ফেরত ব্যাক করে গেছে, কেন এরা হিসাব দিতে পারছে না। উন্নয়ন তো থমকে গেল। পৌরসভার নাগরিক তো আপনি, কিন্তু এখানে তাহলে কি পৌরসভার মানে ক্ষতি হলো তাহলে এই টাকা ফেরত যাওয়াতে উন্নয়নে? দেখুন, কিছু মনে করবেন না, যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে, এই 3 দিন আগে ওটা আপনাকে দেবে না। এই ভাইস চেয়ারম্যান একটা ভিডিও করেছে, আপনাকে দেবে না। সিআইসি মিটিং চলছে, ঘুমিয়ে আছে চেয়ারম্যান। মিটিং শেষ হওয়ার পরে সবাই উঠছে, তখন বলছে হ্যাঁ মিটিং শুরু করো। পুরো ভিডিও ওর কাছে আছে, ভাইস চেয়ারম্যানের কাছে, কিন্তু দেবে না আপনি। তো এই অবস্থাতেই পার্টি চলছে, এই অবস্থাতে পার্টি চলছে। দাদা, এই 15 ফিনান্সের টাকা আপনি তো একসময় পৌরপ্রধান ছিলেন, ফেরত গেলে কি কি অসুবিধা হতে পারে পৌরসভার? ডেভেলপমেন্টের টাকা, আমাদের এখানকার মানুষের টাকা, পাওনা টাকা, আমাদের হিস্সার টাকা, ভাটপাড়া পৌরসভার প্রত্যেকটা মানুষের হিস্সার টাকা। এই টাকা যদি না পায় ডেভেলপমেন্ট হবে কি করে? ডেভেলপমেন্ট থমকে যাবে তাহলে। ডেভেলপমেন্ট থমকে যাবে। বলছি, পঞ্চবর্ষে যে 31 কোটি টাকা, সেই কোটি টাকা আপনার ভাটপাড়া পৌরসভা বঞ্চিত হলো, কি কারণে? দেখুন, আপনাদের কাছে যে খবরটা আছে, আমার কাছে এত ডিটেলে কোনো খবর নেই। এরকম একটা খবর আমাদের কানে এসছে, আপনার সাংবাদিকরাও ধরছিল। বাট আজকে তো ছুটি, টুমরো ফার্স্টটা বাড়ি গিয়ে খবর নেব। বাট এটা যদি সত্যিই ঘটে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে, প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব, নিশ্চয়ই কনসিডার করবে। ভাটপাড়া পৌরসভা উন্নয়ন তো থমকে গেল। না, এ তো আগের, এখনো টাকা ঢোকা শুরু হয়নি। আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে, বললাম তো, আবার প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব। এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই, আমরা পাইনি, নট লাইক দ্যাট, সেরকম কোনো ব্যাপার না। এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং এ আপনারা বসবেন? বোর্ড মিটিং কেন? যদি এটা সত্যি হয়ে থাকে, যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে, তাহলে আমরা এগুলো সাবমিট করব। এটা কালকে আপনারা খতিয়ে দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে তো ছুটি, কালকে ফার্স্ট করে দেব।